কোনো আধিপত্যবাদী শক্তির জায়গা বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে দেশ করতে জুলাই পদযাত্রার ২১তম দিনে খাগড়াছড়ির সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এদেশে ভাষা ও সংস্কৃতির যে বৈচিত্র্য ছিল ৭২-এর সংবিধান তা ধারণ করতে পারেনি। পদযাত্রার অংশ হিসেবে সন্ধ্যায় ফেনী পৌঁছাবেন দলটির নেতারা। একে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফেনী জেলা এনসিপির সংগঠনরা। আপনার পরিচয় আমার পরিচয় বাংলাদেশি এবং নাগরিক। সেই বাংলাদেশি এবং নাগরিক পরিচয়ের ভিত্তিতে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে করতে চাই। কারণ আপনারা আমরা সহনাগরিক, নাগরিকের মর্যাদা সমান, নাগরিকের অধিকার সমান। আপনি যেই জাতিরই হোক, যেই ধর্মেরই হোক, যেই লিঙ্গেরই হোক, আপনার আমার যে অধিকার সমান, সেই সমান অধিকার, সেই সমান মর্যাদার জন্যই একটা গণ অভ্যুত্থান ঘটেছে। দর্শক, পদযাত্রা সম্পর্কে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, পদযাত্রা নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে পৌঁছেছে কিনা? হ্যাঁ, সুজান, আপনি যেমনটি বলছিলেন যে এখন ফেনীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো আসেন নাই। সম্ভবত তারা এখন রামগড়ের এখন সেখানে আসেন বলে আমরা একটি সূত্রে জানতে পেরেছি। তবে এখানে আসতে আরও ২ ঘন্টা সময় লাগতে পারে। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে ৫টা একটা সময় নির্ধারণ করেছেন। আমার পিছনে দেখছেন, আমি এই যে মঞ্চের সামনে এখানে দাঁড়িয়েছেন, তো এখানে লোকজন, নেতাকর্মী সকলে এখানে দুপুর থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে তাদের এই মিটিং সাকসেসফুল হবে এবং তারা সফল এবং সার্থক হবে। এবং তাদের নেতাকর্মীরা এটাও আশা করছেন যে এই যে পথসভায়, জুলাইয়ের পথসভা, যে ফেনীতে যে যারা শহীদ হয়েছেন, অর্থাৎ ফেনীর মহিপালে, অর্থাৎ ফ্লাইওভারের নিচে যেখানে গোলাগুলি হয়েছে, লোকজন মারা গিয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, এবং তাদের সেখানে স্মরণে ওইখানে এই যে নেতৃবৃন্দ ওখানে নামবেন, তারা ওইখানে কিছুক্ষণ কথা বলবেন এবং সেখান থেকে তারা পদযাত্রা সহকারে শহরের দিকে ধাবিত হবেন, এখানে মঞ্চে আসীন হবেন এবং বক্তব্য রাখবেন গুরুত্বপূর্ণ। এবং নেতারা আমাদেরকে এটুকু জানিয়েছেন যে তারা সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন যেন নিরাপত্তা এবং নির্বিঘ্নে তারা যেন এই জনসভাটি করতে পারে। এইদিকে আমাদেরকে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন সকল নিরাপত্তার বলা এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কড়া নজরদারিতে রয়েছে, যেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা গোলযোগ যেন না হয় সেই ব্যাপারে তার কঠোর নজরদারিতে রয়েছেন। এবং প্রশাসন এখানে আমার আশেপাশে এখানে কড়া নজরদারি রয়েছে। এখানে নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস, তাদের আবেগ এবং তাদের উৎকণ্ঠা, তারা যদি এখানে যে তারা এই যে দেশ গড়তে জুলাই পদযাত্রা, তাদের আজকে যে পথসভা, এটা যেন তাদের এবং নেতৃবৃন্দ যেন তাদেরকে সকলের সহযোগিতার মাধ্যমে যেন এটা সফল এবং সার্থক হয়। এবং এখান থেকে তারা জনসভা শেষ করে এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালীর দিকে চলে যাবেন বলে আমাদেরকে এইটুকু জানিয়েছেন। তো এখানে গতকাল থেকে যেহেতু কিছুটা উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ জানিয়েছেন যে এখানে কোনো প্রকার এখানে তাদের আজকে কোনো কর্মসূচি নাই এবং তারা কোনো প্রকার বিশৃঙ্খলা গোলযোগ এবং হতে দেবেন না, এবং তারা যেন এই মিটিং যেন সফল এবং সার্থক হয় সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে বলে আমাদেরকে আজ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সুজানা, ধন্যবাদ আপনাকে।